দুআলম্বুলিন মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সরকারে দুআলম্বুলিন যেই ব্যক্তি আল্লাহ পাকের এই কালাম তেলাওয়াত করবি, তার একটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন একটা নেকি নয় বরং 10টা নেকি তার আমল নামায় দিয়ে দিবেন। বলে কালামের দাম কত বেশি, কালামের সম্মান কত বেশি। রব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহর রাসূল বলেন, এই কোরআনের হাফেজের কত দাম জাননি। ইকরা ওয়ারতাকি। সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে পড়ো আর চরো, পড়ো আর চরো, পড়ো আর চরো রে। সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন পড়ো আর চরো বলে প্রতিটা পড়ার বিনিময়ে এক একটা করে তালা আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধু কি তাই নাকি? সরকারে দু আলম বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের এই কালাম পড়বে গো, আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে এবং এর হালালটাকে হালাল হিসাবে মানবে, হারামটাকে হারাম হিসাবে মানবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবেন? সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কালাম এত দামি কালাম, নবীজির সাহাবায়ে কেরাম এত দামি কিভাবে হয়েছেন, এত সম্মানিত কিভাবে হয়েছেন? ভাইরা রে আমার, একমাত্র কালামকে গ্রহণ করার কারণে তাদের দাম আমার আল্লাহ বাড়ায়া দিছি। বলে কালাম এত দামি কালাম যে সাহাবায়ে কেরামের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। সাহাবায়ে কেরাম এই কালামটাকে গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাদের মান আর তাদের মর্যাদা কেমন বাড়ায়া দিছি, যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন গো, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের প্রতি খুশি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন বলো না তোমার পরিচয় কি, তুমি কোথায় ছিলে, কিভাবে এসেছো? কোরআন জবাব দিয়া দিচ্ছে, আমি কোথায় ছিলাম জানতে চাও? শুনো, কোরআন জানিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়া দিচ্ছে, এ হলো সম্মানিত কোরআন যা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। আবার যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন তুমি যে দুনিয়ার জমিনে এসেছো, বলো না কার মাধ্যমে এসেছো? কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন তথা জিবরাইল আমিনের মাধ্যমে আমি এসেছি। আবার যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন তুমি কোন রাত্রিতে আগমন করেছো? কোরআন নিজেই জবাব দিয়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে পবিত্র কদরের রজনীতে আমি অবতীর্ণ হয়েছি। আবার যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন বলো না তোমার আগমনের মাস কোনটা, তুমি কোন মাসে আগমন করেছো? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র রমাদানুল মুবারকে নাজিল হয়েছি। যদি বলেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। কোরআনের দাম এত বেশি, সম্মান এত বেশি যে এই কোরআনের কারণে মানুষ দামি হয়ে যায়। বলে কোরআনের কারণে কেমন দামি হয়? এই কালাম এত দামি কালাম, যেই কালাম মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ মক্কা মদিনার সম্মান বাড়িয়ে দিয়েছি। জিব্রাইল আমিনের মাধ্যমে এই কোরআন আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, সেই জন্য জিব্রাইলের দাম সকল ফেরেশতাদের থেকে বেশি। আবার আমাদের নবীর উপর এই কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের নবীর দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলে কোরআন এমন দামি কালাম, এমন সম্মানিত কালাম, যে কালামের সাথে সাধারণ 30 টাকা গজের একটা কাপড় লাগার কারণে ওইটাকে মানুষ আর পায়ে লাগায় না, বুকে লাগায়, চুমু দেয়। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বলে কোরআন এমন দামি কালাম, যেই কালামের আদব স্বয়ং আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে যতগুলো বই আছে কোনো বইয়ের আদব কেউ বলে নাই, কিন্তু আমার কালাম এমন দামি কালাম, যে কালামটা তুমি মন চাইলে ধরতে পারবা না। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন কোন পুত পবিত্র বান্দা ছাড়া কেউ এই কোরআন ধরতে পারবা না। শুধু কি তাই নাকি? কোরআন পড়ার আদব আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ বলেন এই কালামের এত দাম, এই কালামের এত মর্যাদা, এত সম্মান, যে কালামের সম্মান এত বেশি। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি এই কোরআনটা পড়বা, কোরআন পড়াকালীন সময়ে তোমাকে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে, সেই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন এই কালামটা পড়বা তখন আউযু বিল্লাহ বলে তেলাওয়াত শুরু করবা। এরপরে আল্লাহ বলেন, বান্দারে এটা তো হলো একজনে পড়বে, আরো কিছু বান্দা আছে যারা এই কালাম শুনবে। আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা শুনবা কিভাবে শুনবা জানো নি? আল্লাহ বলেন, ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা এই কালামের তেলাওয়াত শুনবা, কালামের তেলাওয়াত শোনার সময় চুপ থেকে কালামের তেলাওয়াত শুনবা। আল্লাহ বলেন, বান্দা যদি চুপ থেকে এই কালামের তেলাওয়াত শুনতে পারো, তাহলে আমি আল্লাহর দয়া আর মায়া তোমার উপর নাজিল হবে। এমন দামি কালাম, যে কালামের ইজ্জত সম্মান এত বেশি, আল্লাহ পাক স্বয়ং নিজে এর আদবগুলো শিক্ষা দিচ্ছে। দুনিয়াতে যতগুলো গ্রন্থ আছে, কোন গ্রন্থকার কি কথা বলতে পারবে যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই? বলতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক এমন কালাম নাজিল করেছেন যে কালামের গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিজে দিচ্ছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যতগুলো গ্রন্থ আছে সকল
গ্রন্থগুলোর শুরু দিয়ে লেখা। সম্মানিত পাঠকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই গ্রন্থ পাঠকালে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানাবেন। পরবর্তী সংস্করণের সময়, পরবর্তীতে যখন ছাপাবো সমাধান করে দিব। লেখা থাকে কি থাকে না বলেন? কিন্তু আল্লাহ পাকের কালাম এমন দামি কালাম, যেই কালামের গ্যারান্টি আল্লাহ নিজে দিচ্ছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কালামের দাম এত বেশি, এই কালামের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকম সংশয় সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কোন মানুষ আজ পর্যন্ত কি কালামের কোন ভুল ধরতে পেরেছে বলেন? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষ এবং জিনেরা মিলে যদি এই কোরআনের মতো অনুরূপ একটা কালাম বানানোর চেষ্টা করে, তারা কোনোদিনও সফল হবে না। ঠিক না বেঠিক? বলে এটা এমন দামি কালাম, আল্লাহ পাক এমন দামি কালাম নাজিল করেছেন, যেই কালামের ভুল ধরার জন্য কানাডার এক প্রেসিডেন্ট দীর্ঘ 40টা বছর পর্যন্ত চেষ্টা করেছি। দীর্ঘ 40 বছর পর্যন্ত এই কালামের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, গবেষণা করেছে। দীর্ঘ 40 বছর গবেষণা করি সে আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করেছি। আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করি সে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, দীর্ঘ 40টা বছর পর্যন্ত আমি গবেষণা করে যেটা পেয়েছি, এই কালামের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকম ভুলের সংশয় সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। শুধু কি তাই নাকি? কানাডার প্রেসিডেন্ট বলেন, এই কালামের ভুল ধরতে গিয়ে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি কালিমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের কালাম এমন দামি কালাম, সরকারে দু আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষদেরকে এই কালামের তেলাওয়াত করে করে শোনায়, মক্কার লোকেরা বলে এটা মুহাম্মদের রচিত কথা, মুহাম্মদের রচিত গ্রন্থ। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু বলো এটা আল্লাহ পাকের রচিত গ্রন্থ, আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম গো, কোরআনের ছোট ছোড়ার মতো একটা সূরা আমাকে বানায়া দেখাও। এবার মক্কার লোকেরা চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। আরবি বড় বড় সাহিত্যিকদেরকে একত্রিত করলো, কোরআনের আয়াত বানাইবো। কি বানাইবো? আয়াত বানাইবো। দীর্ঘদিন গবেষণা করে, রিসার্চ করে তারা একটা আয়াত বানাইছে, মানে কাবার প্রাঙ্গণে ঝুলাইয়া দিছে। শুনবেন আয়াতটা কি? মক্কার কাফের মুশরিকরা আয়াত বানাইছে, লাইসা হাযা কালামুল বাশার। যে আয়াতের অর্থ হলো, আমরা শত শত আরবি সাহিত্যিকরা সাক্ষী দিচ্ছি, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ পাকের রচিত গ্রন্থ। শত শত আরবি সাহিত্যিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের কালাম এমন দামি কালাম, যেই কালাম
রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। হযরত উমর এই কালামের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। বলে কিভাবে মুসলমান হয়েছে? কাফের মুশরিকরা নির্দেশ দিল, কে আছো মুহাম্মদের মাথাটা এনে আমাদের কাছে জমা দিবা গো। কাফের মুশরিকরা চ্যালেঞ্জ করে দিছে। এবার উমর দাঁড়ায়া কয়, আমি মুহাম্মদের মাথা আনবো। বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। তরবারি নিয়ে যখন রওনা হয়ে যায়, পথে মধ্যে একজন বলে, উমর কোথায় যাও? বলে মুহাম্মদের কল্যাণের জন্য যাই। বলে কেন কল্যাণের জন্য যাও? কল্যাণের জন্য পরে যাইবা, আগে তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছি। উমর রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে হযরত উমর তখনও মুসলমান হয় নাই। হযরত উমর তার ভগ্নিপতির বাড়িতে চলে গিয়ে বেড়ার আড়াল থেকে কোরআনের তেলাওয়াত শুনে। উমর তেলাওয়াত শুনে আর মজা লাগে, তেলাওয়াত শুনে আর মজা লাগে। যখন তারা টের পেয়েছে উমর এসেছে, তারা কালামটাকে লুকিয়ে ফেলেছে। উমর তখনও মুসলমান হয় নাই। হযরত উমর তার বোন এবং ভগ্নিপতিকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। বলে কত বড় সাহস, মুহাম্মদের কালিমা পড়ছো, এভাবে কালিমা গ্রহণ করে নিয়েছো, ঘটনাটা কি? হযরত উমর এভাবে আঘাত করার পরে দীর্ঘ সময় পরে তার অন্তরে মায়া হলো। বলে দেখি রে দেখি, কোন কালামটা পড়ছো, একটু আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলে, কালামটা একটু দাও। বোন বলে, ভাই এই কালাম আপনি ধরতে পারবেন না, কারণ আপনি নাপাক, আপনি উযু গোসল করে আসেন। উমর উযু গোসল করে এসেছে। হযরত উমরকে তার ভগ্নিপতি নবীজির কাছে নিয়ে গেছে। অন্য অন্য সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, ভাগ কেন এখানে এসেছে? সরকারে দো আলম বলেন, ও আমার সাহাবীরা থামো, আজকের উমর আর আগের উমর নাই। আজকের উমর পরিবর্তন হয়ে গেছে, উমরকে আসতে দাও। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মাথা নেওয়ার জন্য আসি নাই, আমার মাথা আপনাকে দিয়ে দেওয়ার জন্য এসেছি। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালামের এত বরকত, যে কালামের তেলাওয়াত যে শুনে সেই পাগল পারা হয়ে যায়। কোরআনকে যদি বলেন যে কোরআন তুমি যে নাজিল হলা, কেন নাজিল হইছো, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন নিজে জবাব দিচ্ছে। কোরআন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দিয়া বলে, আমি নাজিল হয়েছি মানুষদেরকে কুফুরের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে বের করি, একমাত্র দিনের আলোতে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। বলে কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক এই কালাম নাজিল করেছেন মানুষদের জন্য আরোগ্য স্বরূপ। বলে এই কালাম মানুষদের দুইটা চিকিৎসা করার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এর মধ্যে এক নাম্বার হলো মানুষের দৈহিক চিকিৎসা করার জন্য, দুই নাম্বারে হলো কলবের চিকিৎসা করার জন্য। বলে দৈহিক চিকিৎসা কিভাবে করবে? নবীজির একজন সাহাবী যার নাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু,
উনি সফরে বের হয়ে গেছি, পথিমধ্যে যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে হযরতে আবু সাঈদ খুদরির কাছে একজন লোক এসে বলে, তোমাদের মাঝে এমন কেউ আছো নি যে সাপে কাটা রোগের চিকিৎসা করবা? হযরতে আবু সাঈদ খুদরি বলে, আমি পারবো গো, আমি চিকিৎসা করতে পারবো। হযরতে আবু সাঈদ খুদরি ওই সাপে কাটা রোগীকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে লালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছি। বলে কালাম, মানুষের দৈহিক চিকিৎসা কিভাবে করি? সরকারে তো আলম বলেন, যদি কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়, দেশ বিদেশে চিকিৎসা করে তার কোনো কুল কিনারা পায় না, সুস্থ হয় না। সরকারে দু আলম বলেন, এভাবে 41 দিন পর্যন্ত ফজরের নামাজের আগে সুন্নতের পড়ি 41 বার পানিতে দম করে যদি 41 দিন পর্যন্ত সেবন করে, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই সুস্থ করে দিবেন। এটা হলো দৈহিক চিকিৎসা। এই চিকিৎসাটা আমরা গ্রহণ করব, পারবো না সবাই ইনশাআল্লাহ? এবার আসুন, কোরআন যে মানুষের কলবের চিকিৎসা করে, যে এই কোরআনের তেলাওয়াত শুনলে শক্ত দিলওয়ালাও নরম হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা এরা একদিন 3 জন 3 রাস্তা থেকে আইসা একত্রিত হয়েছে। 3 নেতা কয়, আপনি কোত্থেকে আসছেন? কয় তুমি কোত্থেকে আসছো? আরেকটা কয় তুমি কোত্থেকে আসছো? কয় যে আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেছিলাম। বলুন আল্লাহু আকবার। কারে তুমি না মুহাম্মদের বিরোধিতা করো? বিরোধিতা করে কথাটা ঠিক, আবার মুহাম্মদের তেলাওয়াতটা না শুনলে রাত্রেবেলা ঘুম ধরে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কালাম এত দামি কালাম, যে কালামের তেলাওয়াত কাফের মুশরিকরাও পছন্দ করে গো, কারণ কোরআন তেলাওয়াত শুনলে যে ভালো লাগে। আমার ভাই, আমার বন্ধু, এই কালাম মানুষের কলবের চিকিৎসা কিভাবে করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাটা ঈমানদার হবে, যে বান্দাটা মুমিন হবে, ঈমানদার বান্দার সামনে যখন আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হবে, ওই বান্দার ঈমানটা আগের থেকে বেড়ে যাবে। ঠিক না বেঠিক? বলে কালাম এমন দামি কালাম, যে কালাম মানুষের কলবের চিকিৎসা করে। বলে কালামের সাথে যারা সম্পৃক্ত হয়, আমার আল্লাহ তাদের মর্যাদা কেমন ভাবে বাড়ায়া দেয় জানেননি? বন্ধুরা রে, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি স্বপ্নে দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আমার আগে আমার বাড়ির কাঠুরিয়া জান্নাতে চলে গেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বলেন, কাঠুরিয়া তার থেকে তো আমার দাম বেশি, কারণ আমি আলেম। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, কি ঘটনাটা, কি এমন ঘটনা যার আগে আব্দুল্লাহ বিন মুবারকের আগে কাঠুরিয়া জান্নাতে চলে গেছি। পরের দিন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই কাঠুরিয়ার বাড়িতে চলে গেছি। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে কাঠুরিয়ার স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও বোন, বলো না
তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে চলে গেছে। এবার কাটুরিয়ার স্ত্রী ডেকে ডেকে বলি, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, তবে নিয়মিত তাকে একটা আমল করতে দেখেছি। বলে কি আমল? বলে দেখেছি সে সারাদিন কাঠ কেটে রাত্রে বেলা যখন বাসায় চলে আসতো আল্লাহর কালামটা নিয়ে এইভাবে ধরে ধরে বলতো, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, কোরআনের প্রতিটা লাইনে লাইনে আঙ্গুলগুলোকে এইভাবে নিত, নিয়া নিয়া বলতো, আল্লাহ আমি তো কালাম পড়তে পারি না। কান্ত তার চোখের পানি দিয়ে কালামটা ভিজে যাইতো, কেঁদে কেঁদে বলতো, আল্লাহ যদিও আমি পড়তে পারি না, তবে আমি সাক্ষী দিচ্ছি তুমি এখানে যা বলেছো সত্য বলেছো। আলম বলেন, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সরকারে দু আলম বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের এই কালাম তেলাওয়াত করবে তার একটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন একটা নেকি নয় বরং 10টা নেকি তার আমল নামায় দিয়ে দিবেন। বলে কালামের দাম কত বেশি, কালামের সম্মান কত বেশি। রব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহর রাসূল বলেন, এই কোরআনের হাফেজের কত দাম জাননি? ইকরা ওয়ারতাকি। সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে পড়ো আর চরো, পড়ো আর চরো, পড়ো আর চরো রে। সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন পড়ো আর চরো বলে প্রতিটা পড়ার বিনিময়ে এক একটা করে তালা আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধু কি তাই নাকি? সরকারে দু আলম বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের এই কালাম পড়বে গো, আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে এবং এর হালালটাকে হালাল হিসাবে মানবে, হারামটাকে হারাম হিসাবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবেন? সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কালাম এত দামি কালাম, নবীজির সাহাবায়ে কেরাম এত দামি কিভাবে হয়েছেন, এত সম্মানিত কিভাবে হয়েছেন? ভাইরা রে আমার, একমাত্র কালামকে গ্রহণ করার কারণে তাদের দাম আমার আল্লাহ বাড়ায়া দিছি। বলে কালাম এত দামি কালাম যে সাহাবায়ে কেরামের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, সাহাবায়ে কেরাম এই কালামটাকে গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাদের মান আর তাদের মর্যাদা কেমন বাড়ায়া দিছি, যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন গো, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের প্রতি খুশি। সেই জন্য দেখবেন অমুকে স্লোগান দেয়, আমাকে প্রধানমন্ত্রী বানান, আমাকে দেশের ক্ষমতা দেন, আমরা দেশের এই করব সেই করব। আমি বলি না না, যতদিন পর্যন্ত কোরআনের শাসন না আসবে গো, ততদিন শান্তির আশা করা বোকামি ছাড়া কিছুই না। ঠিক না বে ঠিক বলেন?
কোরআনের আইন যেদিন বাস্তবায়ন হবে সেদিন এদেশের মানুষ শান্তিতে ঘুমাবে, সেদিন এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এর আগে কোনোভাবেই সম্ভব না। কারণ কালাম এমন একটি কালাম, এমন একটি দামি কালাম, যেই কালামের সম্মান এত বেশি, যেই কালামের দাম এত বেশি। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, জানোনি দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো দামি? সরকারে দো আলম এ কথা বলে নাই। দুনিয়ার এমপি দামি, দুনিয়ার মন্ত্রী দামি, এ কথা সরকারে দো আলম বলে নাই। সরকারে দো আলম বলে কাকুন মানগুলো দামি জাননি? বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তিটা কোরআন শিখে এবং অন্যকে শিখায় গো, ওই ব্যক্তিটাই হলো সবথেকে বড় দামি। ওই ব্যক্তিটাই সবথেকে বড় দামি। বলে কোরআনের হাফেজের এত দাম, আলেমের এত দাম, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলি এখনো হাফেজ হয় নাই, শুধুমাত্র আলিফ বা তা পড়া শুরু করেছি। তার দাম, তার মর্যাদা কত বেশি জাননি? ওই হাফেজে কোরআন ছোট বাচ্চা যখন হেঁটে যায়, তখন আল্লাহ পাকের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেন। বলে কোরআনের আলেমের কত দাম। একটা হাদিস আপনাদেরকে বলি, সরকারে দো আলম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। قال من هم يا رسول الله؟ قال هم أهل القرآن وأهل الله خاصة। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, জানোনি দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ এমন আছে, যেই মানুষগুলো আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভাগ্যবান লোকগুলো কারা গো? ওই ভাগ্যবান ব্যক্তিগুলো কারা গো? নবীজি বলেন, আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত হলো তারা যারা হাফিজ, যারা আলেম, যারা আলেম তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। যারা আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত তারা জাহান্নামে যাবে নাকি? নাকি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, একজন আলেমের কত দাম। সরকারে দো আলম বলেন, আলেম সারা রাত্র ঘুমাবে আর সাধারণ মানুষ সারা রাত্র ইবাদত করবা। নবী বলেন, তোমার ইবাদত থেকে গো আলেমের গুণের দাম আল্লাহর কাছে বেশি। বলে আলেমের দাম কত বেশি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পাশে গো আলেমদেরকে দাঁড় করায়া দিবে। জাহান্নামের পাশে আলেমদেরকে দাঁড় করাবে। আল্লাহ বলবেন, ও আলেম, যারা জাহান্নামে যাচ্ছে তাদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার হাতটা ধরে ধরে তাকে জান্নাতে নিয়ে যাও। বলবে তাকে জান্নাতে নিয়ে যাও। আলেমের মর্যাদা এত বেশি, জাহান্নামের পাশে যখন মোল্লা বাড়ির হুজুর দাঁড়ায় যাবে, মোল্লা বাড়ির লোকেরা, দাসপাড়ার লোকেরা বলবে, হুজুর একটু দাঁড়ান। হুজুর গো, আমি আজকে বিপদের মধ্যে পড়ে গেছি। ও হুজুর, আমি না আপনাকে ভালোবাসতাম, আমি না আপনাকে মহব্বত করতাম। হুজুর, আমি মহব্বত করে একটা চা না আপনাকে খাওয়াইছিলাম, 500 টাকা না হাদিয়া দিছিলাম। হুজুর, আজকে আমাকে বাঁচান। হুজুর সেদিন আপনাকে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবি। আর সেদিন যারা বিরোধিতা করবে
তারা জাহান্নাম ছাড়া গতি নাই। এই আলেম বিদ্বেষীদের মধ্যে প্রধান হচ্ছে এতাতিরা। কারা বলেন? এতাতিরা, সাতপন্থীরা। এরা হচ্ছে চরম পর্যায়ের আলেম বিদ্বেষী। গোটা পৃথিবীর উলামায়ে কেরামের ফতোয়া, সাতপন্থীরা গুমরা, এতাতিরা গুমরা। কিয়ামতের ময়দানে ওরা উলামায়ে কেরামের সুপারিশ পাবে না, ঠিক না ঠিক? আমার কথা না, হাদিসের কথা। বলে আলেমের কত দাম, সরকারে দো আলম বলেন, হয় আলেম হও, না হয় আলেমের সঙ্গী হও, না হয় আলেমের ছাত্র হও, কিন্তু সাবধান, আলেমের বিরোধিতা করো না, আলেমের বিরোধিতা করো না। সাবধান, যদি আলেমের বিরোধিতা করো তুমি ধ্বংস হয়ে যাইবা। ওই যে দেখেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান, একটা শাসক গোষ্ঠী, দেশ কিন্তু খারাপ চালাই নাই, ভালোই চালাইছি। কিন্তু ধ্বংস কেন হয়েছে জানেন? একমাত্র আলেমদেরকে মামলা হামলা দেওয়ার কারণে, আলেমদেরকে ধর্ষণের নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছেন। সেই জন্য আলেমের বিরোধিতা করা যাবে না। আলেমের বন্ধু হন, আলেমের সাথে থাকেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আলেমের কত দাম। কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার পাওয়ার দিয়া দিবি। আমার ভাই, আমার বন্ধু, এই কোরআন সম্পর্কে বলছিলাম। কোরআনের যেই দাম, কোরআনের দ্বারক বাহদেরকে আল্লাহ তাআলা তেমন দামি বানায়া দিবি। আমার ভাই, আমার বন্ধু, একটা ঘটনা আপনাদেরকে বলি। তুরস্কের মধ্যে 2000 সালে একটা ভূমিকম্প হয়েছিল। যে ভূমিকম্পের মধ্যে 50,000 মানুষ মারা গেছে। পৃথিবীর তৎকালীন সময়ের যত বড় বড় টিভি চ্যানেলগুলো আছে, যত পত্র পত্রিকাগুলো আছে, সবাই রিপোর্ট করেছে। এর কারণ কি? কারণটা হলো, তৎকালীন জামানার 2000 সালে তুরস্কের মধ্যে একটা কনফারেন্স করেছি। বলে যে কনফারেন্সের মধ্যে এরকম ভাবে দুনিয়ার বড় বড় শয়তানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বড় বড় রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়ার পরই তারা একত্রিত হয়েছে, মত বিনিময় করবে। এর মধ্যে একজন ব্যক্তি বলে, একটা কাফের বলে, মুসলমানদের একটা কোরআন নিয়ে আসো। মুসলমান ক্যাপ্টেনকে বলে, একটা কোরআন নিয়ে আসো। বলে কোরআনের 14তম পারা খুলো, খুলে তুমি পড়ো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা এরকম ভাবে বিদ্রুপ করে বলে, পড়ো, এই কালাম পড়ো। কোথায় তোমাদের আল্লাহ না বলেছে তিনি এই কালামের হেফাজত করবে? আল্লাহ কোথায় বলেন? নাউজুবিল্লাহ। কাফের মুশরিক এভাবে আল্লাহর কালামটা নিয়ে এক একটা পৃষ্ঠা ছিঁড়ে 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 নর্তকীদের পায়ের নিচে ফালায়া দেয়। বলুন নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহর কালামকে এমন অপমান তারা করেছে, এমন অপমান করেছে, কালামটাকে পায়ের মধ্যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ কোরআন হেফাজত করব, কারণ এই কোরআন আমি হেফাজত করব। দুনিয়ার কোন শক্তি এই কোরআন ধ্বংস করতে পারবে না। ওই যে কনফারেন্সের মধ্যে কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে অবমাননা করেছে, আল্লাহ 1-2 মিনিট দেরি করে নাই, সাথে সাথে গোটা তুরস্কের মধ্যে ভূমিকম্প দিয়ে দিয়েছেন। এমন ভূমিকম্প দিছে যে সেকেন্ডের ভিতরে 50,000 মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যার কোনো হিসাব নাই। কোরআন অবমাননা যারা করবে তাদের শাস্তি এরকম দেওয়া হবে। বিশেষ মেহমানকে নিয়ে আসেন, যায় তখন শরীয়ত পরিষদকে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের কালাম এমন দামি কালাম, এমন সম্মানিত কালাম। একজন ব্যক্তি ডেকে ডেকে বলে, একজন ব্যক্তি তার কোনো সন্তান হয় না, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে গো,
একটা সন্তান পেয়েছি। সন্তান পাওয়ার পরে সে বলে, আমার মেয়ের বিয়ের মধ্যে আমি দুনিয়া এবং আখেরাতের মধ্যে যেটা কাজে আসবে এমন একটা জিনিস উপঢৌকন হিসাবে দিব। মেয়ে যখন বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে যাওয়ার পরে বিয়ের বয়স হয়ে গেছে, এবার ওই ব্যক্তি পেরেশান হয়ে গেছে, কি উপঢৌকনটা দিব বলুন না। এবার আলেমদের কাছে গেছে গো, গিয়া বলে, হুজুর আমি তো এমন একটা ওয়াদা করেছিলাম। আলেম ডাক দিয়া বলে, না না না, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার মেয়েটাকে কোরআন শিখায়া দাও, তোমার মেয়েটাকে কোরআন শিখাও গো, আর তোমার মেয়েটার বিয়ের সময় একটা কোরআনের কপি দিয়া দাও, এটাই হবে দু জাহানের সব থেকে বড় উপহার। বলে আল্লাহর কোরআন এত দামি কালাম, এই কালামের সম্মান এত বেশি, এই কালামকে যারা বুকের মধ্যে লাগাবে তাদের দাম আল্লাহ বাড়ায়া দিবে। বন্ধুরে, সারা দেশে বয়ান করি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহর কালামের সাথে সময় দিয়েছি, আল্লাহর কালাম পড়েছি, যার কারণে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। সেই জন্য বন্ধু, কালামের বিরোধিতা করা যাবে না। সেই জন্য যারাই ক্ষমতা আসে, যারাই দেশ চালাবে, তাদেরকে বলবো, তোমরা যদি স্থায়ী ক্ষমতা চাও তাহলে কোরআনটাকে তোমাদের সংবিধান বানাও। বন্ধুরে, কোরআন যদি আপনার সংবিধান হয়, কোরআন যদি আপনার সংবিধান হয়, তাহলে আপনার থেকে ভালো রাষ্ট্রপ্রধান কেউ হবে না। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত দামি কিভাবে হয়ে গেছে? একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে হযরত ওমর দামি হয়ে গেছে। বলে হযরত ওমর কোরআনের পাওয়ারে এমন পরিবর্তন হয়ে গেছে, হযরত ওমরের ভয়ে গাধা এবং মহিষ বাঘ এক ঘাটের মধ্যে পানি খায়। ভাইরারে আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর এমন রাষ্ট্রপ্রধান, উনি ওনার রাষ্ট্র পরিচালনার সময়ে এরকম ভাবে সফরে বের হয়ে গেছে মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। এরকম ভাবে একটা রাখালকে পেয়া বলে, ও রাখাল, আমি প্রত্যেক মানুষ, ক্ষুধার্ত মানুষ, আমাকে একটু দুধ দাও। রাখাল ডেকে ডেকে বলে, না 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 না, তোমাকে আমি দুধ দিতে পারবো না। বলে, তাহলে একটা ছাগল বিক্রি করে দাও, তোমার মালিককে বলবা যে ছাগল নেকড়ে খেয়ে ফেলেছি। এবার ওই রাখাল ডেকে ডেকে বলে, ওমর রে, ও ভাই, হয়তো দুনিয়ার মালিক আমাকে দেখে নাই, কিন্তু যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, তিনি তো অবশ্যই আমাকে দেখছেন। হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। বন্ধুরে, তার এই দাম কেন হয়েছে? কেবলমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা রাখালের অন্তরে এমন বই দিয়ে রেখেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের পাওয়ারে সাহাবায়ে কেরাম এত দামি হয়েছে। হযরতে বেলাল কালো মানুষ, কিন্তু কোরআন গ্রহণ করার কারণে দামি হয়ে গেছে। বেলাল কালো, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে তার দাম বেড়ে গেছে। ভাইরা রে আমার, আজও যদি আমরা এই কালামটাকে ধরি, এই কালামকে অনুসরণ করি, আমাদের দামও আল্লাহ বাড়ায় দিবে কিনা বলেন? আল্লাহ দাম বাড়ায় দিবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই কালামের সব থেকে বড় হক হচ্ছে কালামটা সুন্দর করে পড়া। সুন্দর করে কি করা? পড়া। এখানে যারা আছেন, আমি যদি আপনাদের তেলাওয়াত শুনি, 10 জন এরকম পাওয়া যাবে না যে শুদ্ধ করে পড়তে পারবেন। অথচ
কালামের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি না করতে পারে তাহলে তার নামাজ হবে না। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। নামাজ ভঙ্গের প্রথম কারণের মধ্যে প্রথম যেটা হলো সেটা নামাজে কেরাতে অশুদ্ধ করা। সেই জন্য সূরা কেরাতগুলো শুদ্ধ করবেন তো সবাই ইনশাআল্লাহ। সূরা ফাতিহা সহ কমপক্ষে 10টা সূরা আমি আমার মসজিদে শুরু থেকে এই পর্যন্ত বয়স্ক কোরআন শিক্ষা চালু করে রেখেছি। আমি যতটুকু পারি পড়াই, আপনারা বসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।